আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৮ ব্যাচের মানুষজন হাফ ইয়ারলি পরীক্ষা এক্কেবারে দরজার মধ্যে করা নাড়তেছে। আর আজকে এই কনটেন্টটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, আমি তোমাকে মেক সিওর করাতে পারবো, তুমি তোমার গ্রুপ সাবজেক্টগুলোর মধ্যেকার যেটা ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, সেইটার ৭৫ মার্কের যে পরীক্ষা হবে, এমসিকিউ, এসকিউ, সিকিউ, তার প্রত্যেকটার খুব ভালো মতন একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবা এবং তুমি যতটুকু পরিমাণ এই ৬ মাস পার হয়ে যাওয়ার পরেও গ্যাপ ফেলে রেখেছো আসলে বা পড়াশোনা জমায় রাখছো, সেটা থেকেও ইনশাল্লাহ গ্যাপটা কাটায় উঠতে পারবা। ঠিক এখন থেকে জমানো যে পড়াগুলা, এটা যদি তুমি এভাবেই স্তূপ আকারে বাড়াইতে থাকো, তাহলে বিশ্বাস করো একদিন এটা ময়লার ভাগাড়ের মতন হয়ে যাবে। গিলতে পারবা না এটাকে, বেরও করতে পারবা না এটাকে। এমন একটা সিচুয়েশন দাঁড়াবে। তো আজকের এই ভিডিও কনটেন্টের মধ্যে আমি তোমাকে দেখো, আমি যেই সাজেশনটা দিয়ে দেখাবো, সেই সাজেশনটাও মোটামুটি রেডি আছে। একেবারে ২ নাম্বার চ্যাপ্টার থেকে সাজেশনটা শুরু। ১ নাম্বার চ্যাপ্টারটা ইনশাআল্লাহ তুমি রিডিং দিলেই হবে, যদি সেটা তোমার হাফ ইয়ারলিতে থাকার কথা। আবার ১ নাম্বার চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেনারিজ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বেশি, থিওরিটিক্যাল জায়গার মধ্যে একটু কম এসে থাকে। তাই ওই চ্যাপ্টারটাকে ছাড়াই আমরা ২ নাম্বার চ্যাপ্টার থেকে একেবারে শুরু করেছি। এখানে তোমাকে আমি ৭ নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আজকে ইনশাআল্লাহ এই এক ভিডিও কনটেন্টের মধ্যে টোটাল সাজেশনটা দিব। আমি তোমাকে এখানে কি পড়তে হবে সেটা দেখাই দিব। পড়তে হবে তোমাকে নিজে। এবং এতটুকু মেক সিওর করতে পারবো আমি, তুমি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হও অথবা আমার ফ্রি গাইডলাইনে থাকা স্টুডেন্ট হও, যেটাই হও না কেন, তুমি অন্তত তোমার হাফ ইয়ারলি পরীক্ষার ফুল একটা কম্প্যাক্ট প্রিপারেশন আজকের এই ভিডিও থেকেই নিতে পারবা। ঠিক আছে? তোমার নিজেকে একটু পরিশ্রম করতে হবে, এফোর্ট দিতে হবে, পড়াশোনা করতে হবে এবং তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্য থেকে একেবারে স্পেসিফিক বেশ কিছু কমন টপিক, যেগুলো থেকে ইনশাল্লাহ তোমার স্কুলের মধ্যে কোয়েশ্চেন হবে এবং যেগুলো থেকে তুমি প্রিপারেশন নিয়ে যে উত্তর করতে পারলে ৭৫ আউট অফ ৭৫ মার্কের আশা রাখতে পারবা। চলো তাহলে শুরু করা যাক। তার আগে আমি খালি একটু সময় নিব তোমার, যে ফিজিক্সটা আসলে আমরা কিভাবে পড়বো বা কিভাবে পড়া উচিত, এটার বেসিক ফ্লোটা আসলে কেমন হওয়া উচিত আমি একটু বলি। হ্যাঁ, এটা জানাটা জরুরি তোমার, তাহলে তুমি বুঝতে পারবা যে অন্য সাবজেক্টের সাথে এখানে কন্ট্রাডিক্টরি জিনিসগুলো কি কি। ওকে, ফিজিক্সের মধ্যে যদি আমি এক কথায় এই সাবজেক্টটাকে টানতে চাই, তাহলে এখানে আমি বলবো দুইটা জিনিস ভাইয়া। হ্যাঁ, একটা হচ্ছে এর মধ্যে থিওরি থাকে প্লাস ম্যাথ থাকে। লেটস সে যদি তুমি এটাকে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের কথা চিন্তা করো, তাহলে এখানে ম্যাথ পোর্শনটুকুই বেশি। কেমিস্ট্রির কথা চিন্তা করলে সেখানে কনসেপ্ট বা বেসিক বা থিওরি পোর্শনটুকুই বেশি, ম্যাথও আছে দুইটার ভিতরে। বাট যদি ফিজিক্সকে চিন্তা করো, তাহলে সেখানে তুমি 50-50 দিতে পারো। ক, খ বা এসকিউ কোয়েশ্চেনগুলো অবভিয়াসলি তোমাকে থিওরিটিক্যাল জায়গা থেকে বুঝে বেসিক সহ উত্তর করতে হবে। বাট গ, ঘয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতেই তুমি দেখবা সত্য বা মিথ্যা প্রমাণ করতে হবে বা কোনো একটা জিনিস বের করে নিয়ে আসতে হবে, এবং সেটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা ফিজিক্সের যে ফর্মুলা আছে সেইটা দিয়েই। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাকে দেখা যায় যে দুইটা বিষয়ের মধ্যেই সমান তালে ফোকাস করতে হবে, কোনোটাতে কম কোনোটাতে বেশি করলে আসলে হবে না। তো থিওরি যেই জিনিসটা, সেটা অবভিয়াসলি তোমার কনসেপ্ট বিল্ডিং, বেসিক যেটাকে আছে সেটাকে আরও বেশি ইভলভ করা, এই জায়গার জিনিস, মানে এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে খুব ভালো পরিমাণে। আর ম্যাথমেটিক্যালের যে জায়গাটা, সেটা তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে খুব ভালো পরিমাণে। আমরা যে কোনো দুই জায়গার ভিতরে যে কোনো একটাতে যদি একটু কম এফোর্ট দেই, ফিজিক্সে তোমার মার্ক 50%-এর একটা সিচুয়েশনে একটু হলেও কমা শুরু করবে। তাহলে ওই জিনিসটাই জাস্ট হইতে দেওয়া যাবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই তোমার জন্য একটা সিম্পলেস্ট ওয়ে যদি আমি বলি, তোমাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার কাছে আমাদের যদি অল ইন ওয়ান মাস্টার বুক থেকে থাকে, হ্যাঁ, মানে বেসিক কথা হচ্ছে যেখানে তুমি সিকিউ কোশ্চিন পাবা, সিকিউ কোশ্চিনের একটা কি পাবা, সমারোহ পাবা। হ্যাঁ, যে কোনো, তোমার কাছে যদি আগের গাইড থেকে থাকে অথবা টেস্ট পেপার কিনে থাকো তুমি, পুরাতনগুলাই হোক না কেন, যে কোনো জায়গাটা থেকে থাকে, তাহলে সেখানকার গ এবং ঘ কোশ্চেনারিজগুলা, কোশ্চেনারিজগুলা জাস্ট কিচ্ছু না, ১ থেকে ১০ অবধি তোমার যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে জাস্ট ১ থেকে ১০ অবধি বোর্ড কোশ্চেন, স্কুল কোশ্চেন ওখানেই আছে। দেখো গ এবং ঘ এর ভিতরে সুন্দর প্যাটার্ন দেখতে পাবা যে কিছু টপিক থেকে রিপিটেডলি কোশ্চেন আসছে, ওই টপিকটা তোমার পড়ে যাওয়া মাস্ট। বুঝছো? ক, খ কমপ্লিট করার জন্য অথবা বেসিক ফাউন্ডেশন এগুলাকে ঠিক করার জন্য পুরোটাই পড়তে হবে। এই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামের দাগানো বই, আমাদের এসএসসি সাজেশন বইটা কিন্তু তোমার পেইড ব্যাচের মধ্যে একেবারে ইবুক ফরমেশনটা যুক্ত করে দেওয়া আছে। ওটা হচ্ছে এখানকার মোক্ষমস্ত্র, যাদের পড়াশোনাটা একটু হলেও পিছায় আছে, ওখান থেকে টপিক আউট করো, তারপরে যে সিম্পল কাজ করো, তাইলেই শেষ। তো এই জায়গাগুলাই তোমাকে আসলে মেইনলি মেজরভাবে আসলে ফোকাস দিতে হবে। এখানে আমি তোমাকে আরেকটা জিনিস খালি অ্যাড করে দেই, তোমার প্রাইম কনসার্ন হওয়া উচিত ফিজিক্সের একেবারে শুরু থেকে, আরে প্রথম দিন থেকে প্রাইম কনসার্ন যেটা জিনিস হওয়া উচিত, সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, এই দুইটা। সেটা কিভাবে মানে নিয়ে যাবা, কিভাবে কমপ্লিট করবা, এই ক্ষেত্রে সবসময় কনসেপ্ট ক্লাসটা আগে, কনসেপ্ট ক্লাস এটা সবসময় আগে হচ্ছে যে প্রায়োরিটিতে থাকে।
কনসেপ্ট ক্লাস যেখান থেকে তুমি বুঝতে পারছো, এটার জন্য আমাদের ক্যাপ কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম মোর দ্যান এনাফ। ওখানে একেবারে ওয়েল সর্টেড ভাবে সব দেওয়া আছে তোমার 2 বছরের ক্লাস 9 ক্লাস 10 সবার জন্য। যারা যুক্ত হতে চাও যুক্ত হতে পারো, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, ডেমো ক্লাস নিজে দেখে যুক্ত হতে পারবা। ওকে, কনসেপ্ট ক্লাসের পরে চলে আসতে হবে হচ্ছে এবার প্র্যাকটিস বা সলভ করার জন্য। প্র্যাকটিস বা সলভ করার জন্য তোমার কাছে অল ইন ওয়ান মাস্টার বুক, যদি ক্যাপে যুক্ত হও মাস্টার বুক তো তোমার কাছে পাঠানো হয়েছে ওইটা, তোমার কাছে টেস্ট পেপার থাকলে সেইটা, তোমাকে ক্লাসের মধ্যে বেশ কিছু কোশ্চেন সলভ করা হবে সেইটা, ঠিক আছে? এই সকল জায়গা থেকে তুমি কোশ্চেন নিয়ে সলভ করতে পারো। ওকে, এগেইন এখানে আমি একটা জিনিস খালি অ্যাড করি, সেটা হলো যে তুমি কনসেপ্ট ক্লাস কমপ্লিট করার পরে আমাদের যে দাগানো বইটা আছে সেটা মাস্ট পড়বা। দাগানো বই, ওখানে দাগায় দেওয়া আছে যে তোমার এই চ্যাপ্টারের ভিতর থেকে কি কি পড়তে হবে, মাস্ট, বুঝছো? এরপরে যাবা হচ্ছে এসএসসি সাজেশনটা খুলতে। এসএসসি সাজেশনটা খুলে দেখো যে যে টপিকগুলো পড়ছো ওই টপিকগুলো লেখা আছে কিনা, মোস্ট ইম্পর্টেন্ট আকারে ইনশাল্লাহ থাকবে, কারণ আমরা ক্লাসগুলোকেও ওই ওরিয়েন্টেডে সাজাইছি, ঠিক আছে? এরপরে সুন্দর করে ওই চ্যাপ্টারের উপরে যে এমসিকিউ এক্সাম আছে সেটা দিয়ে ফেলো, ঠিক আছে? তাহলে দেখবা তোমার উইকনেসটা কোন জায়গাতে সেটা তুমি ধরতে পারতেছো। এবং যখনই তুমি কনসেপ্ট ক্লাস করলা নোট সহ, তখন কিন্তু অলরেডি তোমার একটা কনসেপ্ট বিল্ড হয়েছে। ওকে, এবং তোমার যেখানে এমসিকিউ দেওয়ার এক্সাম দেওয়ার পরে তুমি যেখানে দেখবা উইকনেস, ওই জায়গার ভিতরের নোটটাকে ভালো মতন আবার প্র্যাকটিস করবা। এছাড়াও তোমার ওই চ্যাপ্টারের সাথে যুক্ত করে দেওয়া আছে চিটশিট। এই চিটশিট কিভাবে তোমাকে হেল্প করবে, এক্স্যাক্ট যতটুকু দরকার ততটুকু ওখানে বলা আছে। তো চিটশিটটা ভালো করে যদি কভার করতে পারো, কমপ্লিট করতে পারো, ওটা তোমার পরীক্ষার আগের রাতের একটা প্রিপারেটরি ফেজ হিসেবে কাজে লাগবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি ফিজিক্স রিলেটেড কিছু কথাবার্তা, যে এখন থেকে তোমাকে কিভাবে ফিজিক্সের জন্য আগাতে হবে, ঠিক আছে? সব সময় এই জায়গাটাতে ফোকাস দিও। কনসেপ্ট ছাড়া শুধু প্র্যাকটিস করে গেলেও জাস্ট ঘর উত্তরগুলা যদি হুবহু কমন আসে তাহলেই পারবা, একটু ভাষাগত চেঞ্জেস নিয়ে আসলে আর পারবা না, তখনই প্যারা খেয়ে যাবা। তো এমনটা হইতে দিও না। ওকে, তো চলো আমরা ফিজিক্সের যে আমাদের সাজেশনটা দেওয়ার কথা বলছিলাম সেটাকে কমপ্লিট করি। এছাড়াও আমি তোমার সাথে যদি একটু অ্যাড করি, তুমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারো, এখানে প্লেলিস্টের মধ্যে তুমি তোমার ক্লাস অনুযায়ী ক্লাস 9-10 ফিজিক্স, এটা কিন্তু অনশর্ট ক্লাস দেওয়া আছে, এখানে প্লেলিস্ট করে দেওয়া আছে। প্লেলিস্টের ভিতরে এগেন তুমি যদি নবম দশম শ্রেণীর আমাদের মানে পুরো হচ্ছে যে চাও যে একাডেমিক ওই এগুলোকে কমপ্লিট করবো, যেগুলো আমাদের একাডেমিক ডেমো ক্লাস, সেগুলোকেও তুমি পেয়ে যাবা। জাস্ট হচ্ছে যে এইরকম প্লেলিস্ট নিচে আসবা, এই প্লেলিস্ট এখানে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, সো এই প্লেলিস্ট থেকেও তুমি বেশ ভালো একটা পোর্শন কভার করতে পারবা। চলো আমরা সাজেশনের অংশটার মধ্যে যাই। ওকে, আচ্ছা দেখো তো ভাইয়া, যদি আমরা সাজেশন অংশটার ভিতরে নিয়ে কথাবার্তা বলি, আমরা প্রথমেই চলে আসব আমাদের এইখানে, এই একটা চ্যাপ্টার গতি। গতির মধ্যে প্রথমত এমসিকিউ যে পোর্শনগুলো থেকে আসে সেগুলো হচ্ছে গতির প্রকারভেদগুলা থেকে। প্রকারভেদগুলা থেকে ভালো সংখ্যকই কোশ্চেন আসে, একেবারে যে কম আসে এরকম না। তো প্রকারভেদগুলো আমরা দেখো, প্রকারভেদগুলা থেকে এখানে দেওয়া আছে সরল দোলকের গতি কীরকম, উত্তর সহ করে দেওয়া আছে এমসিকিউ। ওকে, তারপরে এখানেই যদি আমি একটু তোমার জন্য নিচে নিয়ে আসি, তাহলেই দেখতে পাবা সুন্দর মতো এই যে একটা জিনিস, এই যে ছক থেকে উত্তর করা, এটা এমসিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ সিকিউ দুই জায়গার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ। সিকিউ এর ভিতরে এই ছক, তারপরে গ্রাফ, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এই ছক এরকম গ্রাফ যেগুলো থাকে, ধরো হচ্ছে বেগ বনাম সময় অথবা সরণ বনাম সময় যে গ্রাফগুলো থাকে, আমি দেখাবো, চিন্তা নাই, ওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে যে একটা কোয়েশ্চেন বলতেছে, এই কোয়েশ্চেনের যদি আমরা একটু বেসিক ফরমেশনটা চিন্তা করি, এখানে সময় আর বেগ, সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন সেটা দেওয়া আছে। 0-তে 0, যখন সময় 5 সেকেন্ড গেছে তখন বেগ 1 মিটার পার সেকেন্ড, এরকমভাবে গেছে। দেখো 2 সেকেন্ডে বেগ বাড়ছে, 3 সেকেন্ডেও বেগ বাড়ছে, 4 সেকেন্ডেও বেগ বাড়ছে, 5 সেকেন্ডেও বেগ বাড়ছে, এভাবে বাড়তেই আছে বেগ। সরি এই 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 কি বললাম, একটু ভুল বলছি। কেন ভুল বলছি আসলে জিনিসটা, মানে আমি সময় আর বেগটাকে উল্টা করে বলে ফেলছি, আচ্ছা আমি আরেকবার যদি বলি, দেখো যেটা বলতেছিলাম, 0 সেকেন্ডের ভিতরে বেগটা এরকম, যখন আমি গেলাম হচ্ছে 5 সেকেন্ডে বেগ এমন, তারপরে 10 সেকেন্ডের ভিতরে 5 সেকেন্ডে বেগ হচ্ছে 1, 10 সেকেন্ডের মধ্যে আমার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 15 সেকেন্ডে 3, এরকম ভাবে যাচ্ছে। এই যে দেখো তো 20 সেকেন্ড আর 25 সেকেন্ড, এই সময়টুকু এগেইন 30 সেকেন্ড, এই যে এই টোটাল সময়টুকু আমাদের কি ছিল, সমবেগে ছিল না, কোনো প্রকার ত্বরণ হয় নাই, যেহেতু বেগের কোনো চেঞ্জেস নাই। তারপরে মন্দন হয়েছে, তারপরে আবার 40 সেকেন্ডে যে থেমে গেছে। এখানে বলেছে 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত, 20 সেকেন্ডে এইখান পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব কত। তো তুমি এই কাজটা যে কোনো দুইভাবে কাজে লাগাতে পারো। এক, তার 20 সেকেন্ডের শেষ বেগটা কত বলো তো, 4, 0 সেকেন্ডে কত ছিল, 0, মানে আদি বেগ 0, 20 সেকেন্ডে যে হেঁটে তার বেগ হয়েছিল আমাদের 4। তো
তো ওই সময়ে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এই সূত্র দিয়ে যদি অ্যাপ্লাই করো তাও তোমার কিন্তু স্মরণ চলে আসবে। কি বললাম? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা অ্যাপ্লাই করলেই চলে আসবে। এখন কথা হচ্ছে ইউটি এর মানটা তো জিরো হয়ে যাচ্ছে কারণ ইউ যেহেতু জিরো, বাট এর মানটা কই থেকে পাবা? ত্বরণটা তো পাবা না, এখান থেকে ডিরেক্ট ত্বরণ পাবা না। তো ত্বরণটা বের করতে হলে এস সমান ইউ প্লাস এটি, মানে সরি ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্র দিয়েই তুমি ত্বরণ বের করে ফেলতে পারো। ওকে, এইরকম ভাবে আমাদেরকে ম্যাথগুলো সলভ করতে হবে। আমি তোমাকে এই কনসেপ্টটাই দিতে চাচ্ছিলাম। ওকে, তারপরে নিচের দিকে আসো, এমসিকিউগুলো তুমি পাবা, কমপ্লিট করবা। এই যে কিছু গ্রাফ দেখো, এখানে বলতেছে কোন গ্রাফটি সুষম মন্দন নির্দেশ করে? প্রত্যেকটাই হচ্ছে বেগ বনাম সময়, বেগ বনাম সময়, বেগ বনাম সময়। সুষম মন্দন মানে বেগটা ক্রমশ আমাদের কমবে, তাহলেই তো আমার মন্দনটা ফিক্স থাকবে, মানে ঢালটা ফিক্স থাকবে। সরল রেখা হইলেই ঢালটা ফিক্স থাকবে। হ্যাঁ, যদি আমাদের সরল রেখা হয় তাহলে সেটা আমাদের ঢালটা ফিক্স থাকবে। অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে সরল রেখা হলেই ঢালটা ফিক্স থাকবে। ধরো সরল রেখা এমন হতে পারবে, আবার সরল রেখা ধরো হচ্ছে এমন হতে পারবে। এটাও কিন্তু একটা আরো উঁচু নিচু হতে পারো, এমনও হতে পারতো। এটা কি বলতেছে, তুমি যখন সময়ের সাথে সাথে সময় যত যাচ্ছ এটা কি তার ভ্যালুটা কমতেছে না? বা ঢালটা কি একটা সরল রেখাতে তো তার ঢালটা প্রত্যেকটা পয়েন্টে ফিক্সড, ঢালের মান তো ফিক্সড একটা সরল রেখা হইলে। সরল রেখা হইলে বক্ররেখাতে ঢাল ফিক্স না, এটা তো কখনোই হবে না। রাইট অ্যান্সারটা কেবল কি কমার দিক দিয়ে যদি হয় তাহলে সেটা এটা। বুঝছো? দেখবা সময়ের সাথে সাথে যত যাচ্ছে তার বেগের মানটা কমতেছে এবং কমতেছে, বাট আমার ঢাল যেটা বেগের সাথে যদি আমরা সময়ের ঢাল বা ব্যবকলনটা বের করি তাহলে তো কেবল আমরা ত্বরণ বা মন্দন পাবো। যদি ত্বরণের কথা চিন্তা করতাম তাহলে আমি এটা উত্তর দিতাম, এইটা ত্বরণের কথা উত্তর চিন্তা করলে, বাট ত্বরণ তো না, এটা কি চাইছে? মন্দন মানে হ্রাস পাবে, এটা সঠিক উত্তর। ওকে, চলো নিচের দিকে যাই। এখানে বেশ কিছু কোয়েশ্চেনারিজ তার হচ্ছে উত্তরও করে দেওয়া আছে। চলো আমি যদি একটু আস্তে আস্তে যাই, এই যে দেখো, এই যে কিছু কোয়েশ্চেন ডিরেক্ট দেওয়া আছে উদ্দীপক আকারে, আবার কিছু কোয়েশ্চেনে দেওয়া আছে এই যে এই রকম ছক আকারে। ছক ছক ভালো করে মাথায় রাখো, এটা কিলোমিটার পার আওয়ার, এটা মিটার পার সেকেন্ড, এটারই কনভার্সন দেওয়া আছে। ছক এবং গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো, এটা তোমার পরীক্ষায় আসার পসিবিলিটি সব থেকে বেশি। সো বি কেয়ারফুল, এই কোয়েশ্চেনগুলোকে মাস্ট ভালো মতন সলভ করে যাবা। ক খ গ ঘ সব। এই যে দেখো এগেন আর একটা কোয়েশ্চেন, এটা তো ওটার সলভ দেওয়া আছে। আবার এখানে লেখচিত্রই ড্র করতে বলছিল বোধহয়, তাই লেখচিত্র ড্র করে দেখাইছে। আচ্ছা, তো এই হচ্ছে তোমার গতি চ্যাপ্টারের মোট কোয়েশ্চেনারিজ, যে কোয়েশ্চেনারিজটুকু তোমাকে সলভ করতে হবে। এত এটা মানে করতেছে কেন বলো তো? মানে কথা শুনতেছে না মনে হচ্ছে, আমি স্মুথলি পার করতে যাচ্ছি, স্মুথলি আসতেছে না। এরপরে 3 নাম্বার চ্যাপ্টার বল। বল রিলেটেড চ্যাপ্টারের ভিতরে প্রথমে সুন্দর মতন এমসিকিউগুলো দিয়ে দেওয়া আছে, যে এমসিকিউগুলো মাস্ট তুমি সলভ করবা। এই এমসিকিউগুলো এবং এখানকার সিকিউ এর ক খ গুলাকে যদি সলভ করো তোমার এসকিউ এর পোর্শনটা অনেকটাই ক্লিয়ার হবে। ওকে, এছাড়াও বাকি এসকিউগুলো কমপ্লিট করতে হলে আমাদের যে দাগানো বইগুলো আছে সে দাগানো বইগুলো মাস্ট ফলো করতে পারো। দেখো এটা হচ্ছে তোমার আমাদের যেই চ্যাপ্টার 3 অর্থাৎ বল, সেটা এখান থেকে যা যা পড়তে হবে সে ততটুকু এ পর্যন্ত দেওয়া আছে। আরে বাবা এমন করতেছিস কেন? আচ্ছা, চ্যাপ্টার 3 কমপ্লিট করার পরে ছক রিলেটেডও ম্যাথ দেওয়া আছে আসলে। চ্যাপ্টার 3 কমপ্লিট করার পরে এরপরে যাবা তুমি চ্যাপ্টার 4, এটাও খুব মজাদার একটা বা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সেটা হইল আমাদের দেখো তো কি সমস্যা। চ্যাপ্টার 4 হচ্ছে দেখো ওয়ার্ক পাওয়ার এনার্জি, কাজ ক্ষমতা শক্তি। এখানকার যে এমসিকিউগুলো সেম সর্টেড আকারেই সাজানো আছে, এখানেও এমসিকিউ দিয়ে দেওয়া আছে। এমসিকিউ এর পরে সুন্দর মতন যদি যাও তাহলে পাবা হচ্ছে তুমি এগেন সিকিউ। এই যে সিকিউ কোয়েশ্চেনগুলোও এই অনুযায়ী দেওয়া আছে। সিকিউ কোয়েশ্চেন এই যে একটা 5 কেজি ভর বিশিষ্ট বস্তুর, আমি একটু ছোট করে দিছি যেন হচ্ছে যে এটা যে পরিমাণে নাড়ানাড়ি করতেছিল এরকমটা যেন না করে। কেন করতেছে এটা আমি বুঝতেছি না, যদিও আমি নেক্সট কন্টেন্ট না হলে এটাকে ফিক্স করতে পারবো না, না হলে তোমাদের জন্য দেখতেও সমস্যা হবে আবার প্যারাও হবে। ওকে, তো এই কন্টেন্টটার তো যে লিঙ্কটা সেটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে অলরেডি পেয়ে যাবে। আমি জাস্ট যাচ্ছি গো থ্রু করতেছি যেন তুমি কোন জায়গাতে কোন জিনিসটাতে বেশি এমফাসাইজ করতে হবে সেটা বুঝতে পারো। দ্যাটস ওয়াই। ওকে, এরপরে আবার নিচে যাও, এখানে দিয়ে দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলোকে মাস্ট সলভ করবা। এছাড়া কোয়েশ্চেন বেশি, এই কোয়েশ্চেনই কি শেষ এখান থেকে সলভ করলে হয়ে যাবে না, এটা তুমি জাস্ট একটা ডেমো পাচ্ছ। এই কোয়েশ্চেনের সাথে সাথে তোমাকে এক্সট্রা অবভিয়াসলি কোয়েশ্চেন সলভ করতে হবে, যেটা তোমার গাইড বইয়ের ভিতরে আছে, টেস্ট পেপারের মধ্যে আছে, অথবা আমাদের ক্লাস কন্টেন্টগুলোর মধ্যে আছে। ওকে, অবশ্যই নিজে একটু প্র্যাকটিস তো অবশ্যই করবা। এখানে তো মাত্র 2টা বা 3টা বা 4টা কোয়েশ্চেন দেওয়া আছে, ওটা তো তুমি সাথে সাথেই দেখেই সলভ করে ফেলতেছো। ওকে, আচ্ছা, এরপরে দেখো পঞ্চম অধ্যায় যেটা আমাদের পদার্থের অবস্থা ও চাপ।
এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চ্যাপ্টার পর্যন্তই ম্যাক্সিমাম মানুষজনের দেখা যায় যে হাফ ইয়ারলির পরীক্ষার ভিতরে থাকে। তারপরেও কিছু কিছু স্কুল, হ্যাঁ, মানে এটা আসলে বলতে হয় না, বাট স্টিল কিছু কিছু স্কুল কিছু চ্যাপ্টারকে স্কিপ করে পরের চ্যাপ্টারকেও দেয়। দ্যাটস ওয়াই আমরা 7 নাম্বার চ্যাপ্টার বা তরঙ্গ, শব্দ ও তরঙ্গ যে অধ্যায়টা আছে না, ওই তরঙ্গ চ্যাপ্টার পর্যন্ত তোমাদেরকে এটার সাজেশনটা দিয়ে রাখছি। এই যে পদার্থের চাপটা কমপ্লিট করবা, স্টিল ষষ্ঠ চ্যাপ্টার এটা বস্তুর উপর তাপের প্রভাব। এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম মানুষজন স্কিপ করে। আমার তোমার উপর হাম্বল রিকোয়েস্ট ভাই, স্কিপ করো না। এই চ্যাপ্টারটার উপরে কনসেপ্ট ক্লাস দেখে তারপরে জাস্ট সলভ করো। কনসেপ্ট ক্লাস দেখে দাগানো বই পড়ে সলভ, তাহলে ইনশাল্লাহ হবে। ওকে, আচ্ছা। এই চ্যাপ্টারটা প্রথমে বা শুরুর দিকে পড়তে যাই একটু প্যারা খেতে পারো, বাট আশা করি এটা মানে করা যায়, মেনে নেওয়া যায়। আসলে এই চ্যাপ্টারের থেকে এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে তোমাদের আগের ব্যাচের ভাইয়াদের ছিল না, তোমাদের বেলা আছে, এবং এই চ্যাপ্টারটা থাকলে এখান থেকে কোয়েশ্চেন হয় মাস্ট। সো তোমাকে বলবো অবশ্যই তুমি ঠিক মতন দেখে যাবা। এরপরে সব থেকে মজাদার বা আসলে সত্য কথা বলতে মানে মোটামুটি এফোর্ট দিয়ে খুব ভালো একটা মার্ক সহজে গ্র্যাব করা যায় এরকম একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের এই যে যেটার কথা আমি বলতেছি। হ্যাঁ, এই যে আমাদের এই চ্যাপ্টারটা 7 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ দেখো তরঙ্গ ও শব্দ। এই চ্যাপ্টারটার মধ্যে এমসিকিউ দিয়ে দেওয়া আছে, সিকিউ কোয়েশ্চেনারিজ দিয়ে দেওয়া আছে। পুরোটাকে সুন্দর মতন সলভ করবা। কথা ক্লিয়ার? ডান। এই হচ্ছে তোমার ফিজিক্সের হাফ ইয়ারলির জন্য মোটামুটি টোটাল সামাপ। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা সবারই কম বেশ শুরু হয়েছে, বাট ফিজিক্সটা এখন ইনশাল্লাহ আসে নাই, বা তুমি যখন কন্টেন্টটা দেখতেছো তখন আর কি শুরু হয় নাই। তোমাদের জন্যই মেইনলি এই ক্ষুদ্র প্রচেষ্টাটা, যারা অলরেডি পুরোটা টাইম, এই যে ধরো বেশ কিছুটা টাইম চলে গেছে, 6 মাস মতো, মানে প্রায় তোমার যে 4 বছর, মানে সরি 4টা স্লটের যে টাইম 2 বছরে এক হাফ করে, হাফ করে, তার 1/4 কিন্তু গান, আর 3/4 মতন সময় আছে। মানে ধরতে পারো 1.5 বছর সময় আছে, তাও লাস্টের দিকে যেহেতু তোমার টেস্ট, মডেল টেস্ট, তারপরে হচ্ছে যে এসএসসি পরীক্ষা সবই দিতে হবে। সো তোমাদের জন্য অবশ্যই সতর্কীকরণ হিসাবে এতটুকু কথা বলবো, সময় যারা নষ্ট করতেছো সাবধান হও ভাইয়া। একটু চিন্তিত হও, একটু টেন্সড হও। সুন্দর মতন টোটাল যদি তুমি তোমার পুরো 2 বছরের জার্নি স্মুথলি শেষ করতে চাও, কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া, কোনো প্রকার ঝামেলা ছাড়া, তুমি আমাদের ক্যাপের সাথে যুক্ত হতে পারো। এক প্রোগ্রাম, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, 28 ব্যাচের, যার ক্লাস 9 ক্লাস 10 পুরোটা সলভ হয়ে যাবে একসাথে। আশা করি বুঝাইতে পারছি। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। আর হাফ ইয়ারলি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এইরকমভাবে ইনশাল্লাহ তোমার যে 5টা গ্রুপ সাবজেক্ট, সেই 5টা গ্রুপ সাবজেক্টের টোটাল সাজেশনটা আমি ভাইয়া তোমার একেবারে এই যে এই রেকর্ডেডের মাধ্যমে, যে ভিডিও, এই ভিডিওর মাধ্যমে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে টোটাল পিডিএফ লিঙ্ক সহ তোমাদের জন্য ইনশাল্লাহ এটাকে সম্পূর্ণ ফ্রি করে দেবো। আর এই যে রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস 9-এরও লাইভ ক্লাস চলতেছে, ওই লাইভ ক্লাসের মধ্যে কেমিস্ট্রি অংশে আমি থাকবো, ফিজিক্স বা বাকি অন্যান্য অংশের ভিতরে তোমাদের অন্যান্য ভাইয়ারা ইনশাল্লাহ ক্লাস কমপ্লিট করে নেবেন। ঠিক আছে? ওই লাইভ ক্লাসে এসেও তোমার যা ডিরেক্ট যে প্রবলেমটা হচ্ছে সেটাও তুমি চাইলে জিজ্ঞাসা করতে পারো। সবাই অনেক ভালো থাকো, ভালো মতো এক্সাম দিও। কি প্রবলেম ফেস করতে হয় সেটা চাইলে কমেন্টে জানাতে পারো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।